হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। চলো শুরু করে দিই তাহলে আজকে একটা একদম নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা উঠে আমার চান হয়ে গিয়েছিল। তো এরপর আমি একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। তো এরপর চুলটাকেও ভালো করে শুকিয়ে নেব। তো আজকে চুলটা পুরো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। তো এখানের ওয়েদার আজকে খুবই খারাপ ছিল সকালের দিকে। তো সেই কারণেই যেহেতু চুলটা শ্যাম্পু করেছিলাম, তো আজকে ভাবলাম হেয়ার ড্রায়ার দিয়ে পুরো চুলটা শুকিয়ে নিই। আজ হচ্ছে শুক্রবার বন্ধুরা, কিন্তু শুক্রবারের ব্লগটা আমার আস্তে আস্তে রবিবার হয়ে গেল, কারণ মাঝখানে আমি মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। মেয়ের ভ্যাকসিনেশনের ডেট ছিল, মেয়েকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। তো ওখান থেকেই ফিরে এসে যখন মেয়েকে চান টান করিয়েছিলাম, তারপর থেকেই মেয়ের জ্বর শুরু হয়ে গিয়েছিল। তারপরে তো ওর হাতে ব্যথা তো ছিলই, তো হাত প্রচণ্ডই ব্যথা, তো নাড়াতে চাড়াতেও পারছে না হাতটা। তো সেই কারণে আর প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো আর ভিডিওটা আমার ফাইনাল এডিটিংও করা হয়নি, ভয়েস ওভারও দেওয়া হয়নি। আর ইউটিউবের কাজে বুঝতেই পারছো, আমি নতুন এই চ্যানেল খুলেছি, তো নতুনই আমার কাছে সব কিছু। তো আমার সব কিছু বিষয়টা করতেই আমার প্রচুর দেরি হয়ে যায়। তো সেই কারণেই আর কি আমি ভিডিওটাকে ফাইনাল করতে পারিনি বলেই দিতে পারিনি তোমাদের কাছে। আর এদিকে দেখো, শুক্রবারের জন্য কেটে নিচ্ছি হচ্ছে গাজর, আলু আর লাউ কেটেছি। তো এদিকে ডিম আর আলু ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো ওটারই একটা কারি করব। তো এদিকে একটা ফল কেটেছিলাম, সেটা কি ফল জানি না। তো রেশনেই এটা দিয়েছিল আমাদেরকে। তো সেই ফলটা তো যবে থেকে দিয়েছে তবে থেকেই এখানে পড়েছিল, তো খাইনি। তারপরেই আজকে কাটতে গেলাম, তো দেখলাম পচে গেছে মোটামুটি। তো এটা কী ফল আমি জানি না, তোমরা জানলে প্লিজ আমায় কমেন্ট করো। আর বাইরে বেরিয়েছিলাম যখন জামাকাপড়গুলো শুকাতে দিতে, তো দেখলাম পাখিগুলো দেখো ঠান্ডা জলে থেকে এরকম চান করছে। তো ওদের শরীর সত্যি গরম হয়। দেখো মেয়ে আমার ভাত বাড়ছিল। তো এরপর যাব আমরা সিনেমা দেখতে। তো শুক্রবার এখানে বই রিলিজ করে, প্রত্যেক শুক্রবার থেকে রবিবারের মধ্যেই আমরা চেষ্টা করি বইগুলো দেখে নেওয়ার। তো অন্যবার তো রবিবার করে যাই, তো এবারে শুক্রবার তোমার দাদাভাই বললো চলো ফ্রি আছে যেহেতু শুক্রবারই চলে যাই। এই লম্বা সিঁড়িটা দিয়ে এখন আমরা নিচে নামবো। তো সিঁড়িতে নিচে নামার সময় মেয়েকে বললাম কোলে নিয়ে নাও, কারণ মেয়ের এই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে যদি পড়ে টরে যায়। এমনিতেই আমরা এখন তাড়াহুড়ো করছি যাবার জন্য, তো সেই কারণেই ওকে বললাম যে কোলে নিয়ে নাও। তো ওয়েদারও মোটামুটি এখন খুব একটা যে ভালো তা নয়, তো তাও গেলাম আর কি। তো এদিকে দেখো আমরা সিনেমা হলে পৌঁছেই গেছি, তো বসে আছি এখন। তো আজকে যে বইটা রিলিজ করেছে সেটা হচ্ছে যোদ্ধা। যোদ্ধা বইটাতে আছে হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা আর একজন নতুন নায়িকা। এটা হচ্ছে ওর ছোটোবেলাকার সিনটা দেখাচ্ছে। তো ওর বাবার মতোই একজন যোদ্ধা হওয়ার চেষ্টা করেছিল। তো ওর বাবা তো এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল। তো সেই থেকে ওর জেদ ছিল যে ও বড় হয়ে এরকমই ওর বাবার মতোই কাজ করবে। তো ফার্স্ট দেখিয়েছিল হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারে যে ইলিগালভাবে যে কাজগুলো হচ্ছিলো, সেখানে কিভাবে ও যুদ্ধ করে জিতলো। তারপরে তো বিভিন্ন প্লেনের হাইজ্যাক ছিল, এগুলো নিয়ে তো ছিলই। তো বইটা পুরোটাই মূলত ছিল সাসপিসিয়াস, প্রথম থেকে কী হবে বোঝা যাচ্ছিল না। তারপরে তো লাস্ট এন্ডিংটা খুবই ভালো হয়েছিল। আর এখানে তো নায়িকা যে ছিল তার আমি নাম ঠিক জানি না, নতুন একজন নায়িকাকে দেখলাম। আর দিশা পাটানি যে ছিল ও নেগেটিভ রোল প্লে করেছিল এখানে। তো সত্যি কথা বলতে কি, এই সমস্ত বইগুলো দেখলে সত্যিই আমাদের দেশ সম্বন্ধে যে কতটা কি জানা যায়, অনেক কিছু সত্যি শেখা যায়। যে দেশের যোদ্ধারা না থাকলে যে আমরা কতটা অসহায়, তারা কতটা জীবন প্রাণ লড়িয়ে দিয়ে নিজেদের জীবনের বাজি রেখে কীভাবে এরা যুদ্ধ করে যাচ্ছে আমাদের জন্য, আমাদের দেশের জন্য। এই সমস্ত বইগুলো না দেখলে সত্যি ফিলিংসগুলো আসে না সেইভাবে। তো এইটা বইগুলো দেখে সত্যিই খুব আমরা এনজয় করেছি সেই দিন। আর তোমরাও অবশ্যই বইটা দেখো, বইটা খুব খুব ভালো বই। আর সিদ্ধার্থ মালহোত্রা তো এমনিই অভিনয় আমার ভালো লাগে সিদ্ধার্থ মালহোত্রার, তো সেই কারণেই আর কি বইটা আমার খুবই ভালো লেগেছে। তো চলো বইটা দেখতে দেখতে মোটামুটি আমাদের তো 3 ঘন্টা মতো সময় চলে যায়। তো এরপর আমরা বাড়ি যাব। তো ওয়েদার মোটামুটি পরিষ্কারই ছিল, আমরা বাড়ি চলে এসেছি। এসে দেখো এই যে চা বানিয়েছিলাম, তো চা খেয়ে নিচ্ছি। এরপর আবার রাত্রিরের জন্য তোড়জোড় করতে হবে। আর নেক্সট যেটা তোমাদের বললাম যে শনিবার ছিল মেয়ের ভ্যাকসিনেশনের ডে, তো সেই কারণেই আজকে তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়বো, কারণ ওকে সকাল সকাল আবার নিয়ে ছুটতে হবে। দেখো রুটি করব, আর আজকে হচ্ছে তড়কা আছে। তো তড়কার জন্য তোমার দাদাভাই এটা করছে, তো কেটে ফেলেছে আনাজগুলো। তো আমি সকাল থেকেই এটাকে ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে, মুগের ডালটাকে, মুগ কড়াইটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো
ওটাই আর কি করে ফেলবে ও এদিকে, আর আমি ওদিকে রুটিটা করে ফেলছি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। দেখো এদিকে আমাদের গরম গরম তরকা রুটি রেডি। এরপর আমরা খেয়ে নেব তিনজনে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও। তো টাটা।